সম্মানিত ফেনীবাসী, আমরা একটা বিষয় বলতে চাই। আজকে এখানে সাংবাদিকরা ফ্যাসিস্টের সময়ে মাদক বিরোধী নিউজ করতে গিয়ে মামলার অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার অভিযোগে এখানে মানববন্ধনে একত্রিত হয়েছে। আমি বেশি কথা বলবো না। আমার কথা হচ্ছে এই যে দেশ এমন একটা জায়গাতে আমরা নিয়ে আসছি যেখানে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এত বড় আন্দোলন হলো, এত মানুষ জীবন দিল, ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে আমরা যেদিকে সামনের দিকে এগিয়ে আছি, সেখানে মাদক চোরাকারবারির সাহস, এত সাহসের উৎস কি? তার পেছনে মদতদাতা কারা? তাকে পেছন থেকে কি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, কোনো থানা পুলিশ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অথবা কোনো বিজেপি সদস্য আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? কি সাহসে এরা যেখানে নিউজের পরে তদন্ত করে সত্যতা উদ্ঘাটন করার কথা অথবা মামলার আবেদন জানালেও আদালত থেকে আমি জানি না কি কারণে সরাসরি মামলা রুজু হয়ে গেল। আদালত থেকে তো বলা উচিত ছিল এটা তদন্ত করুন, সত্যতা পাইলে মামলা হবে, সত্যতা না পাইলে, মিথ্যা হইলে, নিউজ যদি সত্য হয় তাহলে যিনি আজকে মামলা এর সাথে মাদকের সাথে জড়িত তার বিরুদ্ধে মামলা দায়ের করা হোক, তাকে গ্রেপ্তার করা হোক। কিন্তু সেটা আদালত করলে না। আদালত করলে একজনের কথা শুনে তার কথাই বিশ্বাসযোগ্য। চোরাচালানির কথা যদি বিশ্বাস করে তাহলে দেশটা চোরাচালানিটা চালাচ্ছে, দেশটা মাদক কারবারি চালাবে। আমরা তাইলে এই এত আন্দোলন, এত শ্রম, এত রক্ত কেন দিলাম? কেন এত রক্ত গেল? কেন এত নতুন কথা হচ্ছে? আমরা তাদের বিচার চাই, তাদের শাস্তি চাই, তাদেরকে গ্রেপ্তার চাই। অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং এই মামলা প্রত্যাহার সুযোগ তাকে গ্রেপ্তার করতে হবে, আমি দাবি করছি। আজকে ফেনীর সাংবাদিক সমাজ খুবই বিস্মিত, ক্ষুব্ধ যে একজন মাদক কারবারির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর যেখানে সাংবাদিক সমাজ তথা ফেনীবাসী আশা করেছিল যে সেই মাদক কারবারিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আইনের আমলে আনবে, সেখানে উল্টো সেই পত্রিকার সম্পাদক এবং প্রতিবেদকের বিরুদ্ধে আদালত মামলা গ্রহণ করেছে। আমরা অবিলম্বে দৈনিক ফেনী সম্পাদক সহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য আজকে দাবি জানাই এবং সেই সঙ্গে সেই আত্মস্বীকৃত চোরাকারবারি রহিমুল্লাহকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়। আজকে আমরা ফেনীতে কর্মরত সাংবাদিক এবং ফেনীবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাই। শুরুতে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই মামলা গ্রহণ করেছে তাদের জন্য, তাদের বিরুদ্ধে। আসলে এরকম মানে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য অতীতে ফ্যাসিস্ট আমলেও এরকম চেষ্টা করা হয়েছে। এদেশের মিডিয়ার উপরে বারবার হামলা হয়েছে, মামলা হয়েছে। ফেনীর সাংবাদিকদের, বহু সাংবাদিকের বিরুদ্ধে ডজন মামলা হয়েছে। এখন পর্যন্ত তারা কোর্টে আসা যাওয়া করতেছে এই মামলা বোঝা মাথায় নিয়ে। এখনও সে একই ঘটনার পুনরাবৃত্তি করছে। এটা দেখে আমরা অবাক হচ্ছি যে তাহলে কেন এত ত্যাগ তিতিক্ষা, কেন আমাদের এই পরিবর্তন? তাহলে আমাদের কি এই পরিবর্তনের কোনো মূল্য নাই? আমাদেরকে এই নতুন স্বাধীন বাংলাদেশে আজকে এটা ঠিক করতে হবে যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে হলে আগেই তদন্ত করতে হবে, আগেই যাচাই বাছাই করতে হবে, তবে মামলা গ্রহণ করতে হবে। এই সংস্কার আমাদের আনতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি।